হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার রান্নাঘর। আজকের রেসিপি টমেটো ক্যাপসিকাম দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। তাই জন্য প্রথমে তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে লবণ হলুদ মাখানো তেলাপিয়া মাছগুলোকে একে একে দিয়ে দেব। তেলাপিয়া মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর দুই পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে গরম তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে ভাজা করতে থাকবো। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও একসাথে ভাজা করে নেব। পেঁয়াজ নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজতে থাকবো। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। ক্যাপসিকামটি নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। মশলাটা ভালোভাবে কষা হচ্ছে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, পরিমাণ মতো জল দেবার পরে এটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটিকে ফুটে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা তেলাপিয়া মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে ঝোলটিকে একটু নাড়াচাড়া করে নেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, আরও কিছুক্ষণ এইভাবে ফুটতে রেখে দেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব। ঝালটা প্রায় হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দেওয়ার পরে ঝোলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের টমেটো ক্যাপসিকাম দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।